আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত আমরা আজকে সবাই মিলে বাইরে লাঞ্চ করার জন্য বের হব। অ্যান্ড কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কি খাচ্ছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো প্রথমে আমরা রেডি হয়ে নিচ্ছি। এখানে আমার মেয়ে অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। দেন এখন আমরা বাহিরে বের হব। এই যে আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যদিও এটা শীতের আগের ভিডিও, এই জন্য হচ্ছে এখানে কোনো শীতের কাপড় পরা নেই, গরমের ভেতরেই ছিল। সো আপনারা ভাবতে পারে যে এটা কখনকার ভিডিও। দেন আমরা বাজারে গেলাম, বাজারে যেয়ে হচ্ছে মাহেন্দ্র রিজার্ভ করে নিলাম। আমরা এটাকে মাহেন্দ্র বলি, বাট ঢাকার মানুষরা এটাকে কিন্তু সিএনজি বলে ডাকে। সো আমাদের এটা এখানে মাহেন্দ্র নামেই পরিচিত। দেন আমরা ভিডিও যেতে যেতেও কিছুটা মাহেন্দ্রর ভিতরে করে নিলাম। অ্যান্ড কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব খুলনা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাচ্চি ভাইতে। খুলনার কাচ্চি ভাইতে আসলে এর আগেও একবার দুবার গিয়েছি, আজকে আবারও যাচ্ছি। আর আমরা চলেও এসেছি, এখন হচ্ছে আমরা ভিতরে যাব। সো আমি এখন ভেতরে যেয়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টের একটু ভিউটা একটু দেখিয়ে নিব যে কেমন আসলে আমাদের খুলনার কাচ্চি ভাই এই রেস্টুরেন্টটি। সো প্রথমে এই এলাকাটা তো খুবই সুন্দর লাগে। আর এত মানুষ ছিল ভাই, আমি ভিডিও করতে পারি নাই সেভাবে, অতিরিক্ত মানুষ। আর আমি আবার মানুষকে দেখলে মানুষের সামনে ভিডিও করতে পারি না, একটু লজ্জা লাগে। সো যাই হোক, আমরা বসে পড়লাম অ্যান্ড তাদের মেনু কার্ডটা দেখছিলাম যে তাদের এখানে কি কি খাবার অ্যাভেলেবেল আছে, কোনটার প্রাইস কত, কোনটা কি নেওয়া যায়, কোনটা কি খাওয়া যায়। সো আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে নিলাম আমরা কি কি খাবো। এরপর আমরা অর্ডার প্লেস করে দিলাম। এখন অর্ডার দিয়ে তো কিছুক্ষণ বসে থাকতেই হবে, এটা তো মাস্ট সব রেস্টুরেন্টে, কারণ অর্ডার দিয়ে সাথে সাথে কেউ কখনোই খাবার পায় না। সো এখন বসেছিলাম, ভাবছিলাম কি করব, তাই একটু ক্যামেরা অন করে সামনে আসলাম। দেন কিছুক্ষণ পরে এরা আমাদেরকে প্লেট দিয়ে গেল অ্যান্ড হচ্ছে পানির বটল দিয়ে গেল, আর হচ্ছে সালাদ, লেবু, কাঁচামরিচ এগুলো দিয়ে গেল। আমি কিন্তু কাঁচামরিচ খেতে খুবই ভালোবাসি অ্যান্ড সালাদ আইটেম। আমাদের এখানে যে আমরা 5 জন বসে আছি, আমরা কিন্তু এর ভেতরে শুধু সালাদটা আমিই বেশি খাই। এখানে হচ্ছে বোরহানি নিয়েছিলাম 2 গ্লাস, আর হচ্ছে জাফরানি শরবত নিয়েছিলাম 1 গ্লাস। জাফরানি শরবতটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় হচ্ছে জাফরানি শরবতটা খাই, কারণ হচ্ছে আমি বোরহানি খেতে পারি না। আর বোরহানি খেতে গেলে আমার জানি কেমন একটু ঝাঁঝ লাগে, ভালো লাগে না। সো তাদের কাচ্চিটা আসার আগেই হচ্ছে আমি বোরহানি খেয়ে অর্ধেক শেষ করে ফেলছি, কারণ হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম। অ্যান্ড তাদের ভাত দিতে দিতেও হচ্ছে গিয়ে আমার শরবতটা অর্ধেকই প্রায় শেষ। পরে আমি আবার একটু ভাবলাম যে বোরহানিটাও একটু টেস্ট করে দেখি কেমন খেতে পারি কি না, বাট না, আমি আসলে পারলাম না। সো এখন হচ্ছে আমাদের কাচ্চিটা চলে এসেছে। ওয়াও, দেখতে কি লোভনীয়, ইয়াবে, তাই না? এখন আমি ভিডিও করছি, এখনই কিন্তু আমার দেখে লোভ লেগে গেল যে এতটা মানে ইয়ামি আর জুসি দেখতে, কেমন দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে। সো আমরা এখানে হচ্ছে জালি কাবাব নিয়েছিলাম, রোস্ট নিয়েছিলাম, আর হচ্ছে কাচ্চি প্লাটার যেটা থাকে সেটা নিয়েছিলাম। সো প্রথমে আমি প্লেটে সব কিছু নিয়ে নিলাম অ্যান্ড আমি একটু জালি কাবাবটা খেয়ে দেখেছিলাম যে জালি কাবাবটা খেতে কেমন। বাট সত্যি কথা বলতে জালি কাবাবটা আমার কাছে একদমই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি আমি জানি না, হয়তো বা অন্যদের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি। অনেকক্ষণ ওয়েট করার পর খাবার পাতে সবাই হচ্ছে খাওয়া শুরু করে দিলাম। বাট আমার কাছে পার্সোনালি সত্যি কথা বলতে জালি কাবাবটা কেন জানি না ভালো লাগে নাই, দেখে আমি জালি কাবাবটা উঠিয়ে রেখেছিলাম, ভালো লাগছিল না। বাট কাচ্চির আলু, মাংস এগুলো তো খুবই ভালো ছিল, সবাই খুব মজা করে খেলাম। দেন খাওয়ার শেষে, এটার নাম কি আমি জানি না, নামটা কেউ জানলে বলে দিবেন। দেন আমাদের বিল চলে আসলো, এখন বিলটা পে করে আমরা চলে যাব। আজকে আসলে লাঞ্চটা খুবই ভালো লেগেছে, কারণ মাকে সাথে করে নিয়ে এসেছিলাম, কারণ আম্মু তো আমাদের সাথে কখনোই কোথাও সেভাবে একটা যায় না। সো আম্মুকে নিয়ে যখনই বাইরে যাই খুবই ভালো লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে।